আমার চিন্তা হচ্ছে আপনিও তো মানুষ, একদিন কবরবাসী হতেই হবে। যদি মুনকার নেকির ফেরেশতাদ্বয় আপনার সামনে এসেই পড়ে, হ্যাঁ, আর যারা আপনার তফসির শোনে তাদের সামনেও যদি এসে পড়ে, সেদিন কি হবে স্যার? এখন তো মানে কোরআনের ব্যাখ্যার মধ্যে যে কথা মানে বলা শোভা পায় না তা বলতে চাই না, আমার মনে আসে অনেক কথা যে বলি। আমি কারো নাম বলবো না, একজন দেশের খ্যাতনামা বক্তা আমার ব্যাপারে বলেন যে উনি কোরআনের সাথে যে হাদিসগুলো মিলে এগুলো উনি মানেন, এতে তো কোরআন মানাই হলো। তাহলে হাদিস মানা হবে কখন? যখন আমি জাল হাদিসগুলো মানব তখন হাদিস মানা হবে। কি বলবো বলেন? খালি উনি তো কোরআনের সাথে মিলে সেই হাদিসগুলো মানে, এতে তো কোরআনই মানা হলো না, হাদিস মানা হয়নি। আপনারাও খুঁজে পাবেন ভিডিওটা কার, আমি নাম বলতে চাই না। তো এখন আপনারা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে সমস্যাটা এখান থেকে, যে আল্লাহ তাআলা ওহির ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করছেন দেখেন। আর এটা তো নবীর ইয়া না, বা কোনো নবী রসুলদের ওহি না যেটা আল্লাহ এভাবে করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে অনেক জটিল জায়গা আছে যেটা আমরা বুঝি না বা বোঝা যায় না, সেখানে আল্লাহ রসুল যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা হাদিস, এবং এই ধরনের যত হাদিস সেগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করি। শুধু কোরআনের খেলাফ হাদিস এইটা আমরা গ্রহণযোগ্য মনে করি না। এখন এটা কোরআনের সাথে মিলাইলে তো ভুরি ভুরি মানে বাদ যাচ্ছে সব। কালকে আমরা তো অনেকখানি আগেছি, যেটা বাকি ছিল আপনার কথা হচ্ছে যে আলাস্তুবে রব্বেকুম কালুবালা, এই যে প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি এটা তো আরাফাত ময়দানে নেওয়া হয়েছে। আমি কাল আপনাকে বলেছি এই যে আরাফাত ময়দানটা এত গুরুত্ব কেন? আরাফাত মানেই পরিচয়। এই মাঠে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর সাথে আমাদের পরিচয় হয়েছে এই মাঠে আরাফাত। কথা বলতে পারছেন? এই জন্য এই মাঠ এত গুরুত্বপূর্ণ, এবং বিশ্ব সম্মেলন এখানে, সারা বিশ্বের মানুষ একবার এখানে আসবে এবং স্মরণ করবে যে এই সেই জায়গা যেখানে আমাদেরকে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম প্রশ্ন করেছেন, আর আমরা বলেছি কালু বালা। এই সেই গুরুত্বপূর্ণ জায়গা। এটা পৃথিবীর সমস্ত মানুষের মিলন কেন্দ্র। এটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো বিশ্ব ইজতেমা হতে পারে না। কেউ করলে সেটা হবে বেদাত বা খামখেয়ালি। বিশ্ব ইজতেমা এই জায়গাটা। এখানে আদম আলাইহিস সালামকে বসবাস করার জন্য জায়গা দেওয়া হয়েছে। এখানে আদম আলাইহিস সালামের বাড়ি, জাবালের রহমতে আদম আলাইহিস সালামের বাড়ি ছিল। এগুলি সবই আরাফাতে। তো এই জন্য আরাফাত মানে পরিচয়, আল্লাহর সাথে আমাদের সাথে ওখানেই পরিচয় হয়েছে। তো ওনার কথা হলো, আপনার কথা হচ্ছে যে সে সময় শরীরেরও দুটো ছিল। যখন আল্লাহ আমাদের থেকে সাক্ষ্য নিছে, শরীর এবং রুহ দুটো ছিল। তা তো আমি কালকে বলছি যে দুইটা পৃথক করলে ওরও কোনো ক্ষমতা নাই, এরও কোনো ক্ষমতা নাই। শরীরও কোনো কাজ করতে পারবে না, আর রুহও কোনো কাজ করতে পারবে। দুটা একত্রিত হলে তখন তারা কাজ করতে পারবে। তাহলে দুটোই ছিল। আদম আলাইহিস সালামের পিঠে মশা দিয়া আমাদের বের করা হয়েছিল, কিন্তু এটা তফসিরের ব্যাখ্যা। কোরআনের বিষয়, কোরআনে বিষয়টি স্পষ্ট নাই। এটা তফসির না, এটা তফসিরের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। কোরআনের কথাটা আপনি শোনেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব গ্রহণ করলেন আদম সন্তানদেরকে আদম সন্তানদের পিঠ থেকে। আখাযা রাব্বুকা মিন বানি আদামা, বনি আদম, আদম সন্তান, অফ স্প্রিং অফ আদম, আদমের ভবিষ্যৎ বংশধরকে, তাদের সন্তানদের পিঠ থেকে পর্যায়ক্রমে, আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান, তার সন্তান থেকে তার সন্তান, এইভাবে পর্যায়ক্রমে বের করতে করতে কিয়ামত পর্যন্ত। আমার পিঠ থেকে আমার সন্তান, আপনার পিঠ থেকে আপনার সন্তান। তো এখন আল্লাহ বলে যে আমি সন্তান বের করছি। এখন সন্তান কি রুহ? এখানে কী বলছেন দেখেন, মশা দিয়ে আমাদের বের করা হয়েছিল, কিন্তু
এটা তাফসিরের কথা, কোরআনের বিষয় স্পষ্ট নাই যে শরীর সেখানে ছিল। শরীর ছিল এটা স্পষ্ট নাই, কিন্তু রুহু যে ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে এটা কীরকম হলো? তাহলে এটা কীরকম কথা হইল? রুহু ছিল আর শরীর ছিল না, তাহলে জুররিয়া সন্তান কাকে বলে? আপনিও তো সন্তান ছিলেন, আমিও সন্তান ছিলাম, আপনারও সন্তান হয়েছে। এটা কি রুহু না? রুহু এবং দেহ দুইটা মিলিয়ে একটা মানুষ। এইগুলো কী প্রশ্ন দেখেন, মানুষকে বিভ্রান্ত করা। আর সবসময় মনে রাখবেন ওই মূল কথাটা যে আল্লাহর যে সৃষ্টি যে সাধারণ নিয়ম, দুইটা জিনিস, এই নেগেটিভ পজিটিভের মতো, আমাদের দেহ একটা অংশ আর আধ্যাত্মিক আর একটা অংশ, দুইটা না মেলা পর্যন্ত আমরা কিছুই না। মিললে পরে আমরা মানুষ, আর যদি ওইটা আমার থেকে পৃথক হয়ে যায় তা আমার নাম লাশ। এই তো জীবন। তাহলে এখানে ওনার এই কথাগুলো ঠিক না। আচ্ছা, তারপর হলো শহীদের কথা পরে বলছি। এখানে এই আছে যে আমার চিন্তা হচ্ছে আপনিও তো মানুষ, একদিন কবরবাসী হতেই হবে। যদি মুনকার নেকির ফেরেশতাদ্বয় আপনার সামনে এসেই পড়ে, হ্যাঁ, আর যারা আপনার তফসির শোনে তাদের সামনেও যদি এসে পড়ে, সেদিন কি হবে স্যার? এখন তো মানে কোরআনের ব্যাখ্যার মধ্যে যে কথা মানে বলা শোভা পায় না তা বলতে চাই না, আমার মনে আসে অনেক কথা যে বলি। তো সেটা হলো, এখন তাহলে শোনেন, কোরআনে কোনো সন্দেহ নাই, জালিকাল কেতাব লা রাইবা ফিহ। যদি আসে তাহলে এটা তো সন্দেহ কথা। যদির মানে কি? তাহলে সন্দেহ। আর কোরআনে তো আল্লাহ সব কিছুর আগেই বলছেন জালিকাল কেতাব লা রাইবা ফিহ। তাহলে আমাদের কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে এই কোরআন দ্বারা হাসরের ময়দানে আমাদের বিচার হবে। আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন যে না বিচার হবে সেহাসাত্তা দ্বারা হাসরের ময়দানে, তাহলে বলেন যে না বিচার সেহাসাত্তা হাদিস দ্বারা হবে। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার 246 বছর পর বুখারী শরীফ লেখা হয়েছে। গুনে দেখেন, একেবারে এটাই আপনার হবে। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার পরে 13 বছর হলেন মক্কায়, তারপরে হিজরত। তা হিজরতের পরে 233 হিজরিতে বুখারী শরীফ লেখা হয়েছে। তাহলে 33 আর ওই পিছনে গেছে আরও 13, তাই না? তাহলে 233 আর 10 243 আর 346। তাই আল্লাহ রসুলের কাছে নবুয়ত আসার 246 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। তাহলে এখন বিচারের সময় যদি বুখারী শরীফ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে ওই 246 বছরের মানুষ তারা তো হাদিসের নামগন্ধ শোনে নাই, তারা কি জবাব দেবে? এটা জুলুম হবে কিনা? এটা কি সম্ভব? কি কথা বুঝেছেন? কাজেই কোরআনের বাইরে কোনো প্রশ্ন উত্তর হবে না, আর আমাদের কাছে মুনকার নেকির আসবেও না ইনশাল্লাহ। এটা আমরা 100% শিওর। কেন এই কোরআনে নাই। কোন ফেরেশতা কোন কাজ করে সবই কোরআনে আছে। জিবরাইলের কাজ কি, মিকাইলের কাজ কি, ইসরাফিলের কাজ কি, মালাকুল মউতের কাজ কি, সব আছে না? জাহান্নামের ফেরেশতা, জাবানি গ্রুপের কাজ কি, রিদওয়ান গ্রুপের ফেরেশতার কাজ কি, তারপর নাজিয়াত নাশেতাত ফেরেশতা, এই রুহ জান কবজের, এই সব কিছু কোরআনে বলা আছে। দোজখের ফেরেশতার নাম বলা আছে মালেক। এখন এই মুনকার নেকিরটা আমরা কোথায় পাইলেন যে এইটা নিয়ে আপনারা এত ব্যস্ত হয়ে পড়েছেন? তো এখন আমাদের কথা হচ্ছে যে কথা বলতে হবে দলিল সহ। শয়তানের কথার কোনো দলিল নেই। শয়তানের কথা বিনা দলিল। ও বিচারের মাঠে এটাই বলবে যে আমি যা বলছি বিনা দলিল বলছি, আমার কথা শুনছো কেন? এটা শয়তানের কথা। তো এখন এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমরা ইনশাল্লাহ নিশ্চিত যে আল্লাহ রসুলের বিজয় হজের দিনই আয়াত নাযিল হয়েছে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, আমার নেয়ামতেরও সমাপ্তি। তাহলে দিন পরিপূর্ণতা লাভ করছে, এতে আর কোনো সন্দেহ নাই। এরপরে কোনো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যদি আবিষ্কার করে তা সে হবে জাহান্নামী। তার কারণ আল্লাহ বলছেন আমি কমপ্লিট করছি, তুমি ফরজ বানাবা, তুমি বাবা পীর দ্বারা ফরজ, তুমি বাবা তরিকা ফরজ, তুমি অমুক ফরজ, এটা হবে না। তাহলে এখন এই
শয়তানের ফাংশনটা একটু আপনাদেরকে বলছি। সূরায়ে হজের 51 নম্বর আয়াতে দেখেন, আপনারা মোবাইলও বাইর করে দেখতে পারেন। সূরা হজ 51 নম্বর আয়াত, ওমা আরসালনা কাবলাকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইজা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার পূর্বে আমি পাঠাই নাই কোনো নবী বা কোনো রাসূল, ইহা ব্যতীত যে যখনই সে তেলাওয়াত করেছে আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, তখন শয়তান তার তেলাওয়াতের মধ্যে কিছুটা ঢেলে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। ফায়ানসাকুল্লাহ মায়ুলকি শয়তান, অতঃপর রহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা উহা যা শয়তান ঢেলেছে। সুম্মা ইহকুমুল্লাহ আয়াতি, এরপর আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং মহাকৌশলী। তাহলে কোনো নবী রাসূল বাদ যায় নেই যে শয়তান তার তেলাওয়াতের সময় কিছু তেলাওয়াত করে নেই। আমাদের রসুলের তেলাওয়াতের সময় করছে কি শোনেন, সূরা নাজম আল্লাহ রসুল তেলাওয়াত করছে। এটা 6ষ্ঠ বছরের দিকে, নবুয়তের 6ষ্ঠ বছর, যখন মুসলমানরা আবিসিনিয়ায় পালিয়ে গেছিল, মানে আশ্রয় নিয়েছিল, ওর পরে এই ঘটনা। তো আল্লাহ রসুল সূরা নাজম তেলাওয়াত করছেন। তেলাওয়াত করা শেষ হওয়ার সাথে সাথে শয়তানে একটা ভার্স, একটা আয়াত ওসে মিলাই দিয়েছে কি, তিলকাল গারানিকাল উলা ওয়াইন্না শাফাআতুহুম লাতুরজা, এই কথাটা। মানে এই বড় বড় দেবদেবীগুলি তাদের শাফাত আশা করা যেতে পারে। তো এখন আরবের মোশরিকরা কেরা শুনছে, শোনার পরে এই কথাও শুনছে, তারা মনে করছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই শুনে তারা সব সেজদায় পড়ে গেছে। আরে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মূর্তির প্রশংসা করছে, এই তিলকাল গারানিকাল উলা ওয়াইন্না শাফাআতুহুম লাতুরজা। পরে এটা প্রমাণ হয়েছে যে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু বলে নাই, এটা শয়তান বলেছে। তো এখানে আল্লাহ কি বললেন, এমন কোনো নবী রাসূল পৃথিবীতে আসেন নাই যে সে যখন তেলাওয়াত করে তখন শয়তান তার তেলাওয়াতের সাথে কিছু মিশিয়ে দেয়, অতঃপর আল্লাহ তাআলা সেটাকে রহিত করে দিয়ে, শয়তানের কথাটা রহিত করে দিয়ে আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠা করেন। আল্লাহু আলিমুন হাকিম। তাহলে এখন কোরআন এবং নবীদের উপরে যে আসমানি কিতাব, এগুলো তো সবই একই মানের। এইখানে শয়তানের অনুপ্রবেশ আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে রেখেছেন, এটা করে। তো এইখানে যদি সে অনুপ্রবেশ করে, তো হাদিস লেখার সময় সে কী করেছে, এটা একবারও ভেবে দেখেছেন? না শয়তান আপনাকে অনুমতি দিয়েছে যে দেখেন আমি কিছু বলবো না, নাকি কি হতে পারে তাহলে বলেন? এ তো কোরআনের আয়াত। সূরা হজের 1 নম্বরে আমরা মোবাইলে দেখি পড়ি, দেখেন। হ্যাঁ, 51 দেখলেন, আমি দেখছি 51। হ্যাঁ, 51। আচ্ছা, ওটা নাম্বার 51 হোক, আয়াতটা ঠিক রাখেন, তারপর নাম্বার মিলেই নিয়ে। আচ্ছা, তো এখন দেখেন যে শয়তানের মানে কতখানি আল্লাহ তাআলা তাকে ঢিল দিয়েছে। ও নবীদের তেলাওয়াতের সাথে তেলাওয়াত করে। তাহলে এখন হ্যাঁ হতে পারে 51 বা 52 হতে পারে। তো এখন দেখেন যে এই যে অবস্থাটা, যে কোরআনের সাথে নবীদের যে উপরে কেতাব, এর সাথে শয়তান পাঠ করে, কোনো নবী বাদ যায় নাই। এখানে দেখেন, ওমা আরসালনা কাবলাকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা তামান্না, সবাই সাথে শয়তানি কাজ করেছে। তাহলে এখন হাদিস লেখার সময় শয়তান কি করেছে? হাদিস লেখার সময় তো ওখানে আল্লাহর ফেরেশতা আমাদের কাছে আসবে না, বা আল্লাহর কিছু আমরা পাচ্ছি না। তো আল্লাহর কাজ তো আল্লাহ কমপ্লিট করে দিয়ে দিছে, আবার আল্লাহ কি দিবে আমাদেরকে? এই জন্য আমরা যে কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এটা হারজিতের কথা না। সেটা হলো এই যে হাদিসের মধ্যে অসংখ্য জাল হাদিস, এগুলি শয়তান নিজে অথবা শয়তানের যারা সমর্থক তাদের মাধ্যমে এগুলো ঢুকিয়ে দিয়েছে, যার ফলে এই বহু হাদিসগুলি, এই যে 2 আয়াত পাইলেন একদিনের সবক আপনার, এর মধ্যে আপনি 2টা আয়াতই পাইলেন যে হাদিসের সাথে মেলে না। তাহলে কী করবেন? এগুলো কেন হচ্ছে? এই আপনার একদিনের পরে একটা রুকুর মধ্যে আপনি 2টা আয়াত পাইছেন না? যে পয়গম্বররা ঘাবড়াবে কেন? তোর ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে এবং আদৌ বলেছেন যে তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, তাহলে তারা ঘাবড়াবে কেন? তারা নফসি বলবে কেন?
নফসি নফসি তো অসহায়। আপনি একটা বিমানবন্দরে নামছেন, আপনার কেউ পরিচিত নয়, আপনি এখানে নফসি নফসি করতে পারেন। যদি সেখানে আপনাকে রিসিভ করে তাহলে নফসি নফসি করার কোনো দরকার আছে? এটা বোঝেন। আর এখন দেখেন যে আরেকটা অ্যাড দেখেন যে সূরায়ে জিনের সম্ভবত 26 বা 27 নম্বর দেখেন, সূরায়ে জিন। সেখানে আল্লাহ বলছেন আলেমুল গাইবে ফালা ইউজহিরু আলা গাইবি আহাদা। আল্লাহ গায়েবের জ্ঞান রাখেন, তিনি গায়েব সম্পর্কে কাউকেও জানান না। ইউজহিরু মানে জাহের করা, প্রকাশ করা। গায়েবের বিষয় তিনি কারো কাছে প্রকাশ করেন না আল্লাহ। কিন্তু ইল্লা মানের তাদামের রাসূলেন, ব্যতীত তারা যে কিছু রাসূলদের প্রতি তিনি সন্তুষ্ট, তার সন্তোষভাজন কিছু রাসূল আছেন, সেই রাসূলদের কাছে উনি গায়েবের কিছু ইলম আল্লাহ দান করেন, যেটার থেকে আমরা জানতে পারছি যে জান্নাত আছে, এই সামনে আমাদের এত কিছু আছে, সব তো গায়েব। তারা ইল্লা মানের তাদামের রাসূলেন, ব্যতীত তারা গায়েবের বিষয়টা তিনি প্রকাশ করেন না, ব্যতীত তারা যে রাসূলদের প্রতি তিনি সন্তোষভাজন, সন্তুষ্ট। তো এখন সামনে আল্লাহ বলেন তো ফাইনাল ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি রাসাদা। তো যে রাসূলদেরকে তিনি গায়েবের ইলম দেন, তাদের সামনে এবং পিছনে তিনি পাহারাদার নিয়োগ করেন। পড়ে দেখেন জিন সূরা জিন কত 26 না 27? 26 অথবা 27। তাহলে এই যাদেরকে আল্লাহ গায়েবের ইলম দেন মানে রাসূল, তাদেরকে আল্লাহ কী করেন? সামনে এবং পিছনে রাসাদা মানে পাহারাদার নিয়োগ করেন। তাহলে কেরামন কাতিবিন তো আসেই আমাদের সবাই, কিন্তু যাদেরকে আল্লাহ গায়েবের ইলম দান করবেন তাদের জন্য অতিরিক্ত, মানে যে বড় অফিসার তার জন্য পিয়ন থাকে 7-8 জন, ঠিক, আর ছোট অফিসারের জন্য 1 জন 2 জন 4 জন এরকম একটা পরিমাণ থাকে, বা বডিগার্ডের এরকম পরিমাণ থাকে। তো যারা রাসূল আল্লাহ বলছেন যাদেরকে আমি গায়েবের ইলম দান করি, তাদের সামনে এবং পিছনে আমি পাহারাদার নিয়োগ করি। তা আমি এটা তাফসির দেখলাম, তাফসিরে বলা হয়েছে যে এই পাহারাদাররা সবসময় থাকে পয়গম্বরদের সাথে, এবং যখন শয়তান তাদের কাছে আসে কোনো খবর নিয়ে, তখন এই ফেরেশতা বলে যায় যে এই শয়তান আপনি এর কথা শুনেন না, একটু দোয়া পড়েন হটে যাক। তখন রসুলরা এই শয়তানকে এইভাবে বিতাড়িত করতে সক্ষম হয়। আর যখন ফেরেশতা আসে তখন ওনারা বলে যে এরা ফেরেশতা, এদের কথা আপনি শোনেন। এইভাবে এই রাসাদা যে পাহারাদার সামনে পিছনে, এরা এই ডিউটি করে। তাহলে আপনি কি এটা সোজা মনে করছেন? ওহিটা কি সোজা? কত সেভ করি আল্লাহ তাআলা এই আল্লাহর ওহি, আল্লাহর দিন বা এই যে কোরআন, এটা আমাদেরকে দিচ্ছেন। আর সেইখানে উন্মুক্তভাবে এই হাদিসগুলো লেখার কারণে শয়তানের ইচ্ছা মতের মধ্যে জাল হাদিস ঢুকাইয়া এখন গোটা সমাজকে তারা এলোমেলো করে ফেলছে। আর আলেমদের কি করবে তারা? তারা তো হঠাৎ করে এগুলি শুনলে তাদের মাথা ঘুরে যায়, কেমন করে? এগুলো আমরা এতদিন শুনছি যে এটা হবে নফসি নফসি করবে, এইটা পাকিস্তানি, বাংলাদেশি, পৃথিবীর বিভিন্ন দেশের সব বক্তারা যারা, সবাই মুখও শুনি খুব মানে করুণ সুরে বলে নফসি নফসি বলবে সবাই। এখন কোরআনে বলে যে না, তারা ঘাবড়াবে না। হ্যাঁ, হ্যাঁ, এই সূর্যই তো থাকবে না, আল্লাহ নূরের হাসের মতন আলোকিত হবে। তো এখন এইটার কারণ হলো আমি ওলামায়ে কেরামদের অনুরোধ করব যে আপনারা কোরআন পড়েন, কোরআন পড়লে না এগুলো জানতে পারবেন। কোথায় পাবেন আপনি এগুলি? দেখেন যে এখন যাদেরকে নবুয়ত দেওয়া হয়, যাদের কাছে ওহী করা হয়, কত সেভ তাদেরকে আল্লাহ তাআলা করেন। কিন্তু আপনার এই হাদিস ব্যাপারে কে আপনার সেভ করবে? হাদিস যারা লেখছে তারা আমাদের তো মানুষ, তারা সাহাবিনা, তাবিনা, তাবত তাবিনা। আল্লাহ রসুল তো ওই জন্য হাদিসকে নিষেধ করছেন। তবে অনেক ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহ রসুল হাদিসকে আদেশও করেছেন। আদেশের কথাটাও ঠিক, কিন্তু সেটা কীরকম আদেশ করছেন সেটা আপনাদেরকে বলি। নিষেধের হাদিসটা তো মানে 7-8টা হাদিস গ্রন্থে আছে। লা তাকতুবান্নি গায়রাল কোরআন, এই কোরআন ছাড়া আমার থেকে তোমরা কিছু লিখো না। ওমান কাতাবান্নি গায়রাল কোরআন ফালিউমহেহু, কোরআন ছাড়া অন্য কেউ লিখে থাকলে মিটিয়ে ফেলো, এটা আল্লাহ বলেছেন। লিখতে বলার কথাটা কি সেটাও আছে। সেটা হলো এই, আল্লাহ রসুলের কথা শোনার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে, কেউ সিরিয়া থেকে, কেউ মিশর থেকে, কেউ ইয়ামান থেকে। এখন এই লোকগুলো আসে আল্লাহ রসুলের আলোচনা শুনিয়া অনুরোধ করছি, ইয়া রাসূলুল্লাহ
আপনার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, আপনি এই কথাগুলো আমাকে লিখিয়ে দেন। তখন আল্লাহ রসুল বলছে ঠিক আছে, এই কথাগুলো তাকে লিখে দাও। এরকম দুই একটা লোককে আল্লাহ রসুল বলেছেন। আমার জীবনে যত পড়াশোনা করি তাতে আমি দুইটা পাইছি এরকম, যে দুইজন এরকম রাসূলের কাছে এসে অনুরোধ করছে যে রাসূলুল্লাহ আপনার কথাগুলি আমার খুব ভালো লাগে, এগুলো আমাকে লিখে দেন। তখন আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন। তো হলো লেখার অনুভূতি। তো এই অনুভূতির মানি না যে আপনাকে ৬৭ লিখতে বলছে, অনুভূতি তো এটা দিচ্ছে। এটা আমরা আমাদের কোনো এখানে নিজস্ব কিছু আছে, আমরা যদি কোনো সত্য গোপন করি, পার্সিয়ালি করি, তো আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো? আমরাও তো আল্লাহর কাছে যাব। কাজে লিখতে বলা যেটা সেটা হলো এই যে এভাবে কেউ অনুরোধ করছে যে হুজুর আমার এই কথাগুলো ভালো লাগছে, আমাকে লিখে দেন। ঠিক আছে, লিখে নাও। তো এইটা কি হাদিস লেখা? তো এই জন্য বিষয়টা হলো যে হাদিস লেখা হয়েছে হোক, এটা আমাদের উপকার হচ্ছে, আমরা এর থেকে অনেক ফায়দা হাসিল করছি, এটা সত্যি। আমরা শুধু বলছি যে কোরআনের খেলাফ হলে সেগুলো আপনার বর্জন করেন। আমরা তো বলি যে হাদিস আপনি টোটাল বর্জন করেন, কোরআনের খেলাফ হলে সেটা আপনি বর্জন করেন। তার কারণ এর কোনো গ্যারান্টি নেই। হাদিসের নাম কি? হাদিস নাম হলো খবর। খবরের মতো আয়াতের, খবরে মশুর, খবরে হয়, এই না হাদিস? তো খবরের মতো আয়াতের হলো সবচাইতে অথেন্টিক হাদিস, খবরের মতো আয়াতের। তো এখন এই খবরের মতো আয়াতের তো খবর। এখন খবর কি? যে ওই সাহেব বাজার একটা খুন হয়েছে, আপনার সাক্ষী। হ্যাঁ বলেন। কয় আমি শুনছি অমুক অমুককে খুন করছে। তুমি দেখছো? কারণ না আমি দেখি নেই। যাও, কি সাক্ষী হলো? এরকম যদি ১০০ জনে বলে যে আমি শুনেছি ওখানে একটা খুন হয়েছে, তুমি দেখছো? না আমি দেখি নেই, শুনছি। যে শোনা কথায় সাক্ষী হয়? তা হাদিসগুলো হলো শোনা কথা, এর দ্বারা একটা ধারণা অর্জন করা যায়। হাদিস দ্বারা কখনোই কোনো ইলমে ইয়াকিন সৃষ্টি হয় না। তো এগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করছি এবং সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এটা খুব দুঃখজনক। আমি ওলামা ইকরামদেরকে বলবো যে আপনারা যদি কোরআন নিয়ে গবেষণা করেন তা আপনাদের মাথা ঠিক হবে ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পারবেন যে এখানে বিষয়টা কী। আমি কারো নাম বলবো না, একজন দেশের খ্যাতনামা বক্তা আমার ব্যাপারে বলেন যে উনি কোরআনের সাথে যে হাদিসগুলো মিলে এগুলো উনি মানেন। এতে তো কোরআন মানাই হলো। তাহলে হাদিস মানা হবে কখন? যখন আমি জাল হাদিসগুলো মানবো তখন হাদিস মানা হবে। কি বলবো বলেন? খালি উনি তো কোরআনের সাথে মিলে সেই হাদিসগুলো মানে, এটা তো কোরআনই মানা হলো না, হাদিস মানা হয় নাই। আপনারাও খুঁজে পাবেন ভিডিওটা কার, এটা আমি নাম বলতে চাই না। তো এখন আপনারা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে সমস্যাটা এখান থেকে, যে আল্লাহ তাআলা ওহির ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করছেন দেখেন। আর এটা তো নবীর ইয়া না, বা কোনো নবী রসুলদের ওহি না যে এটা আল্লাহ এভাবে করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে অনেক জটিল জায়গা আছে যেটা আমরা বুঝি না বা বোঝা যায় না, সেখানে আল্লাহ রসুল যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা হাদিস, এবং এই ধরনের যত হাদিস সেগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করি। শুধু কোরআনের খেলাফ হাদিস এইটা আমরা গ্রহণযোগ্য মনে করি না। এখন এটা কোরআনের সাথে মিলাইলে তো ভুরি মানে বাদ যাচ্ছে সব। তো আল্লাহ ভালো জানেন, আমরা আমাদের মেহনত ন্যায়সঙ্গতভাবে ও এখন আরও বলবো। কয়টা বাজে? কি হয়েছে? সময় কত? ঠিক আছে, কালকে আবার বলবো না।